এটা আমার ভিডিও পার্ট 2। আমি এই ভিডিওতে ইলাস্ট্রেটরের কিছু বেসিক টুল দেখাবো, কালার পরিবর্তন দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে লোগো তৈরি করতে হয় সেটা শেখাবো। পরবর্তী ভিডিও পার্ট 3 তে লোগো তৈরি শেখাবো। দেখুন ভিডিও পার্ট 2। হ্যালো, সবাইকে স্বাগতম। আমি রতন, আর আপনি দেখছেন আমার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাডোব ইলাস্ট্রেটর এর most important basic tool, step by step. If you are completely new, don't worry, I will make it super easy for you. ইলাস্ট্রেটর ওপেন করার পর আপনি এই ইন্টারফেস দেখতে পাবেন। লেফট সাইডে আছে টুলবার, রাইট সাইডে প্রপার্টিজ প্যানেল, আর মাঝখানে হচ্ছে আর্টবোর্ড। এই আর্টবোর্ড ইজ ইউর মেইন ওয়ার্কিং এরিয়া, যেখানে আপনি ডিজাইন করবেন। যদি কিছু না বোঝেন পুশ করে দেখে নিতে পারেন। এখন আমরা শুরু করি সিলেকশন টুল দিয়ে। এই সিলেকশন টুল দিয়ে অবজেক্টকে সিলেক্ট করতে পারেন, মুভ করতে পারেন, রিসাইজ করতে পারবেন। আমি একটা রেক্টেঙ্গেল অঙ্কন করলাম। এখন এই সিলেকশন টুল দিয়ে এটাকে মুভ করছি, রিসাইজ করছি। সিলেকশন টুল দিয়ে কি করা যায়, এটাকে সিলেক্ট করা যায়, মুভ করা যায়, রিসাইজ করা যায়। Selection tool very simple but very important. এখন আমরা শেপ টুল দেখব। এখানে রেক্টেঙ্গেল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল এগুলো আছে। এটা হলো রেক্টেঙ্গেল টুল। এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। শিফট চেপে ধরে পারফেক্ট শেপ পাওয়া যায়।
এখন আমি একটা সার্কেল বানালাম, শিফট চেপে ধরে একটা সার্কেল বানালাম। এখন একটা স্কোয়ার বানাচ্ছি। এখন আসি কালারের দিকে। এটা হলো স্ট্রোক কালার আর এটা হলো ফিল কালার। ফিল কালার হলো ভিতরের কালার, আর যে আউটলাইন এটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা ফিল কালার করব। ফিল কালার, এখান থেকে আমি যে কোনো কালার নিতে পারি। আমি এখন ফিল কালার চেঞ্জ করেছি, এখন স্ট্রোক কালার অ্যাড করছি। এখান থেকে স্ট্রোক কালার কমানো যায়, বাড়ানো যায়। এখান থেকে যে কোনো কালার পরিবর্তন করতে পারি। You can control color from top bar or properties panel. pen tool হচ্ছে ইলাস্ট্রেটরের সবচেয়ে পাওয়ারফুল টুল। ইনিশিয়ালি একটু কঠিন লাগতে পারে, বাট প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। পেন টুল এটা একটা ইমেজ, এখন এটাকে আমি ভেক্টরে পরিণত করব। এখন এই যে পেন টুল আছে, পেন টুলটা দিয়ে আমি এটাকে ড্রয়িং করছি। এটা ফিল কালারে আছে, এই জন্য এটাকে এরকম দেখাচ্ছে। আমি এটাকে স্ট্রিপ কালার করে নেব, এখান থেকে ক্লিক করে বা অন্য কালার দিয়ে নেব। আমি একটু একে দেখাচ্ছি, আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। গ্রাফিক ডিজাইনের কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হবে।
আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখলে আপনি ইচ্ছে করলে চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। টি শার্টের ডিজাইন, শাড়ি, থ্রি পিস, টেক্সটাইলের অথবা ডিজাইন সবই করতে পারবেন। সাইনবোর্ড, প্রথমত একটু কঠিন মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে করতে আপনার হাত ড্রয়িংটা সুন্দর হবে। এই যে আমি ফিল কালার দিয়ে দিলাম। এখন আমি ইচ্ছা করলে যে কোনো কালার পরিবর্তন এরকম করে পুরোটা আঁকতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে দেখাচ্ছি। আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। তো try it yourself, practice is the key। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আমরা জিরো থেকে লোগো ডিজাইন শিখব। থ্যাংক ফর ওয়াচিং।